নামে কেটে ফেলা হচ্ছে গাছ, সফা করে দেওয়া হচ্ছে বন জঙ্গল। ফলে আমরা নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। উদাহরণস্বরূপ গ্লোবাল ওয়ার্মিং। অন্যদিকে এই বন জঙ্গল রক্ষা করার দাবিতে রাস্তায় নেমেছে আদিবাসীরা। প্রকৃতি রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছে তারা। এই আদিবাসীরা সর্বপ্রথম ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আবার সো কল্ড সমাজই আদিবাসীদের অসভ্য জাতি বলে আখ্যা দিয়েছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, প্রকৃতিপক্ষে তারা কি অসভ্য? আমরা সকলে জানি মাস্টারদা সূর্য সেনের কথা। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশের প্রতি অবদানের কথা। কিন্তু আমরা জানি না আজও সিধু কানহু, চাঁদ ভৈরবের মতো বীর শহীদের কথা। ফুলো ছানোর মতো দুই বীরাঙ্গনা নারীর ইতিহাস আমরা জানার চেষ্টা করিনি। অত্যাচারিত হয়ে যাওয়ার প্রতিবাদে স্বাধীনতার লড়াইয়ে আদিবাসীরা 1855 খ্রিস্টাব্দে 30শে জুন তৎকালীন বিহারের সাহেবগঞ্জ জেলার ভাগনাডিহি থেকে কলকাতার উদ্দেশ্যে পদযাত্রা করেছিল। ভারত সরকারের তথ্য অনুযায়ী 10,000 আদিবাসী এবং বেসরকারি তথ্য অনুযায়ী প্রায় 30,000-এর বেশি আদিবাসী এই পদযাত্রায় প্রাণ দিয়েছিলেন। সেই সময় থেকে আজও আমরা আমাদের বঞ্চিত হয়ে যাওয়ার অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি। এখন শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই দেখা গিয়েছে ফেক এসটি সার্টিফিকেটের। কয়লা খনি দুর্গ প্রকল্পের জন্য উচ্ছেদ করা হচ্ছে আদিবাসীদের। আজও ভারতবর্ষের বিভিন্ন কোণায় আদিবাসীরা নির্যাতিত, নিপীড়িত। সিধু কানহুর কথা, ইতিহাসের কথা যাতে সর্বস্তরের মানুষ জানতে পারে, তাই আমরা ভারত জাকাত সান্তার পটুয়াগাঁওতার পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থানে পোস্টারিং শুরু করি। কিন্তু দেখা গেছে ঝাড়গ্রামের রাজ কলেজে এবং মানিকপাড়া কলেজের গেটের সামনে সিধু কানহুর চিত্র সহ যে পোস্টারিং করা হয়েছিল তা কিছু মানসিক বধির মানুষ ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার তাহলে ভাবুন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এমন নির্দিষ্ট মনোভাব আজও বর্তমান। আদৌ কি এরা শিক্ষিত, নাকি এরা শিক্ষিতর নামে বর্ণ বৈষম্য সৃষ্টিকারী জীব? আমরা তা বুঝে উঠতে পারি না। আমরা চাই যাতে এই সকল স্বাধীনতা সংগ্রামী সর্বস্তর মানুষের মধ্যে মনে প্রাণে